নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গে এই জুলাই মাসে সমস্ত স্কুল থেকে শুরু করে বিভিন্ন অফিস আবারও বন্ধ হবে। জুলাই মাসে আবারও ছুটি পড়ে যাবে। কিছুক্ষণ আগেই রাজ্য সরকারের তরফ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে জানাবো কবে ছুটি থাকবে এবং কেন ছুটি দেওয়া হবে। নবান্নর তরফ থেকে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তার আগে আপনারা যে কাজটি করবেন, অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নবান্নর তরফ থেকে। কিছুক্ষণ আগেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত সরকারি অফিস থেকে শুরু করে স্কুল কলেজ সমস্তটাই কিন্তু ছুটি থাকবে জুলাই মাসে আরও একবার। তো কেন ছুটি দেওয়া হবে এবং কোন দিন ছুটি দেওয়া হবে, দেখুন আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে কিন্তু একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে এবং এখানে যেটা বলা হয়েছে আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে বলছি। যে বছরের প্রথমে যে ছুটির লিস্ট দেওয়া হয় সেই লিস্টে কিন্তু এই ছুটিটি দেওয়া থাকেনি। তো নতুন করে আবারও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্য সরকারি যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের জন্য কিন্তু একটি খুশির খবর, পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়াদের জন্য একটি খুশির খবর রয়েছে। সেখানে কিন্তু একটি ছুটির কথা ঘোষণা করা হয়েছে। জুলাই মাসে কোন কোন দিন সরকারি অফিস থেকে শুরু করে স্কুল কলেজ ছুটি থাকবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার আগেই একটি লিস্ট দিয়েছিল এবং সেই লিস্টে কিন্তু সেই ছুটিটি দেওয়া থাকেনি। তাই নতুন করে কিন্তু এই যে ছুটি, এই ছুটির কিন্তু ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগেই রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু এই বাড়তি একটি যে ছুটি, সেই ছুটি কিন্তু ঘোষণা করা হয়েছে, অর্থাৎ নবান্ন তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে ওই ছুটির দিনটি ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ আগেই নবান্ন তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে যে একটি ছুটি বাদ পড়ে গিয়েছিল, সেই ছুটিটি কিন্তু আবার দেয়া হচ্ছে এবং নতুন করে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে বাইরের যে ছুটি, অর্থাৎ বাড়তি যে ছুটি, সেই ছুটি কিন্তু বিজ্ঞপ্তিতে না থাকলেও আপনারা ছুটি পেয়ে যাচ্ছেন। তো সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কি বলা হয়েছে, কবে নাগাদ ছুটি থাকবে, কেন ছুটি থাকবে। তো বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 10ই জুলাই কিন্তু একটি বাড়তি ছুটি পেতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা। শুধুমাত্র তাই নয়, সরকারি কর্মচারী এবং স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা ছাড়াও বা পড়ুয়ারা ছাড়াও কিন্তু এই যে ছুটি, এই ছুটি কিন্তু বেসরকারি সংস্থায় কর্মরত কর্মচারীরাও কিন্তু পাবে এবং তাতে পেড লিভ, অর্থাৎ সেই যে ছুটিটা পাচ্ছে সেই ছুটিতে কিন্তু তাদের কোনো রকম বেতন কাটা হবে না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে এমনই একটি আইন ঘোষণা করা হয়েছে, এনআই অ্যাক্ট। তো সেই আইন অনুযায়ী বলা হয়েছে যে 10ই জুলাই যে ছুটি, সেই ছুটি কিন্তু সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা পড়ুয়াদের জন্য, এছাড়াও কিন্তু যারা বেসরকারি সংস্থায় কর্মরত তারাও কিন্তু এই ছুটি নিতে পারবে। তবে পেড লিভ, অর্থাৎ ওই দিন ছুটি নিলেও কিন্তু তাদের সেই দিনের বেতন কাটা যাবে না। তো এই যে ছুটি, এই ছুটি কেন দেওয়া হয়েছে সেই নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে। তবে এই ছুটি কিন্তু রাজ্যের সমস্ত জেলা সরকারি যে কর্মচারী অথবা স্কুলের কলেজের জন্য কিন্তু নয় বা পড়ুয়াদের জন্য নয়, কিছু এলাকায় কিন্তু এই ছুটিটি দেওয়া হচ্ছে। তো 4টি বিধানসভা এলাকায় এই ছুটি দেওয়া হচ্ছে 10ই জুলাই এবং এই যে 4টি বিধানসভা, সেই বিধানসভায় উপনির্বাচন রয়েছে। তো সেই উপনির্বাচনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো কোন কোন 4টি বিধানসভা বা কোথায় ছুটি থাকবে, দেখুন যে 4টি বিধানসভায় 10ই জুলাই উপনির্বাচন হবে সেই 4টি বিধানসভার নামগুলি হলো, একটা হচ্ছে রায়গঞ্জ, 2 নম্বর মানিকতলা, 3 নম্বর বাগদা এবং 4 নম্বর রানাঘাট দক্ষিণ। তো এই 4টি এলাকাতেই কিন্তু ছুটি থাকবে, অর্থাৎ রায়গঞ্জ, মানিকতলা, বাগদা এবং রানাঘাট দক্ষিণ বিধানসভায় 10ই জুলাই কিন্তু উপনির্বাচনের জন্য ছুটি থাকবে এবং এই সমস্ত বিধানসভাতে স্কুল কলেজের পাশাপাশি সরকারি যে সমস্ত অফিস রয়েছে সমস্তটাই ছুটি থাকবে। পাশাপাশি আরও একটা দিন ছুটি কিন্তু বাড়তে পারে। তো সেটা দেখুন বলা হয়েছে 10ই জুলাই যে ভোটটা হবে, উপনির্বাচন হবে, তারপর যদি পুনর্নির্বাচন হয় সেক্ষেত্রেও কিন্তু পুনরায় ছুটি মিলবে বলে জানানো গিয়েছে বিজ্ঞপ্তিতে। অর্থাৎ এর পাশাপাশি নির্বাচনের কাজের জন্য সরকারি কর্মচারীরা যারা যুক্ত থাকবে তারা যদি পরের দিন কাজ করতে না চান বা পরের দিন স্পেশাল লিভ চাই তাহলেও কিন্তু আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু ছুটি তারা পাবে। তো 10ই জুলাই উপনির্বাচনের জন্য মানিকতলা, রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এই বিধানসভা এলাকাতে কিন্তু ছুটি রয়েছে। ওই একটি দিন কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। হঠাৎ করেই জুলাই মাসে এই একটি দিন ছুটির ঘোষণা করা হয়েছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।